আপনার ধনুরাশিতে জন্ম কেন? শুধুই কি ডিপ্রেশন, শুধুই কি অর্থনৈতিক কষ্ট, শুধুই কি দুশ্চিন্তা, শুধুই কি অপমান, এই সবের জন্যই কি ধনুরাশিতে আপনার জন্ম হয়েছে? না, এই কারণের জন্য আপনার ধনুরাশিতে জন্ম হয়নি। কেন ধনুরাশিতে আপনার জন্ম হয়েছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখার আমরা চেষ্টা করব, কিন্তু তার আগে বলে দিই, ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে পরিবর্তন কিন্তু তৈরি হতে চলেছে। একটা পরিবর্তন বা একটা পরিবর্তনের জায়গা এমন তৈরি হতে চলেছে যেখান থেকে ধনুরাশির জাতক জাতিকারা, দেখুন 7.5 গেল, তারপর শনির ঢাইয়া এলো, তো ওভারঅল পরিস্থিতিতে যতটা সময় আপনারা পেয়েছিলেন ততটা সময় কিন্তু খুব একটা কার্যকরী ভূমিকা ধনুরাশির জাতক জাতিকারা পালন করতে পারেননি, বা সময়টাও সেইভাবে কিন্তু আপনাদের ফেভারে থাকেনি। এখন অর্থাৎ 2রা জুন 2026 আপনারা দেখতে পেলেন একটা ঐতিহাসিক সঞ্চার আপনাদের জন্য। কি সেই ঐতিহাসিক সঞ্চার? আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, এবং আপনাদের 4th হাউসের লর্ডও কিন্তু দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবকে ছেড়ে দিয়ে তিনি কিন্তু অষ্টম ভাবের ওপর সঞ্চার করে গেলেন, এবং এই অষ্টম ভাবে শুধু সঞ্চার করলেন তাই নয়, সেখানে তিনি কিন্তু এবার উচ্চস্থ হয়ে গেলেন। এই যে ধনুরাশির সাপেক্ষে তাদের লগ্ন এবং 4th হাউসের লর্ড আপনাদের 8th হাউসে গিয়ে উচ্চস্থ হলো, এই উচ্চস্থ হওয়ার ফলে আপনাদের সামগ্রিক ক্ষেত্রে বিশেষ পরিবর্তন তৈরি হবে। দেখুন, কিছু কিছু জিনিস প্রকৃতিতে এমন রয়েছে যেগুলো দেখতে অতিরিক্ত খারাপ, যার কোনো সুগন্ধ নেই, যার মানে কি বলবো, যার কোনো স্বাদ নেই, বিস্বাদ বা তার স্বাদ অতিরিক্ত বাজে, কিন্তু তাদের কার্যকরী ক্ষমতা কিন্তু অনেক বেশি। ধনুরাশির জন্যও কিন্তু তাই হতে চলেছে। অনেক ক্ষেত্রে দেখে মনে হচ্ছে যে অষ্টম ভাবের ওপর লগ্ন রাশির অধিপতি অবস্থান করছে, সে 4th হাউসের লর্ড, তার মানে জীবনে আবার একটা সমস্যার মধ্যে আপনাদের যেতে হবে, বা জীবনে আরো বড় কিছু সমস্যা তৈরি করবে। কিন্তু মূলত দুটো বিষয়কে লক্ষ্য করার আছে। দেখুন, প্রথমত ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দুটো দিকেই কিন্তু সাপোর্ট পাচ্ছেন, একটা পেছনে সাপোর্ট পাচ্ছেন, আবার একটা সামনের দিকে সাপোর্ট পাচ্ছেন। মানে দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাব থেকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশ ভাবের ওপরে, মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় ইম্পর্টেন্ট জায়গা, দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি গিয়ে আপনার 2nd হাউসের ওপর পড়ছে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তৃতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির যে নবম অমৃত দৃষ্টি, সেই অমৃত দৃষ্টি চলে যাচ্ছে কোথায় না আপনাদের 4th হাউসের ওপরে, যেখানে বসে আছেন শনিদেব, এবং তিনি শনির ঢাইয়ার একটা প্রভাব কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ওপরে দিচ্ছে। এই যে 4th হাউসের ওপর শনির দৃষ্টি, এই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি, এই জায়গাটা কিন্তু বিশেষ কার্যকরী ভূমিকা বা একটা পজিটিভিটির জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে তৈরি হবে। তো এখানে আরো দুটো পয়েন্টকে দেখার আছে। একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে 3টি নক্ষত্রকে পাচ্ছেন, একটা হচ্ছে পুনর্বসু, একটা হচ্ছে পুষ্যা, এবং একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। ধনুরাশির জাতক জাতিকাদের 3টি নক্ষত্র, একটা হচ্ছে মূলা নক্ষত্র, একটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, একটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। তো উত্তরাষাঢ়া নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং তার সঙ্গে মূলা নক্ষত্র, এই 3টি নক্ষত্রের ক্ষেত্রে কি কি প্রভাব, কোন কোন দিকে পরিবর্তন আসবে, সমস্ত কিছু ইন ডিটেল এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব, যেটাতে আপনাদের মনে চলতে থাকা বিভিন্ন ভয়, ভীতি, ডিপ্রেশন, দুশ্চিন্তা, এই জায়গাগুলো থেকে আপনি কিন্তু অনেকটা রেহাই পাবেন, এবং নিজেকে কিন্তু অনেকটা পজিটিভিটির দিকে কিন্তু নিয়ে যেতে পারবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি। তবে তার আগে বলে দিই, এখন থেকে দয়া করে আপনারা স্ক্রিনে দেওয়া নতুন এই নাম্বারটায় ফোন করবেন। পুরনো যে নাম্বারটা ছিল 6291, এই নাম্বারটা কিছুদিনের জন্য বন্ধ রাখা আছে, তো এই নাম্বারটায় আপনারা এখন থেকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আপনারা যথাযথ উত্তর সেখান থেকে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আমার মনে হয়েছে যে জায়গাটা নিয়ে সবার আগে আলোচনা করা দরকার আছে, সেটা হচ্ছে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা। তো মূলত অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের একটা সমস্যা কিন্তু চলছেই। তো এই যে সমস্যাটা ধনুরাশির জাতক জাতিকাদের চলছে, এখান থেকে দুটো বিষয় প্রধানত কার্যকরী জায়গা দেখার আছে। একটা হচ্ছে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার মানে এখন থেকে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এই আকস্মিকভাবে আপনাদের খরচ হয়ে যাওয়া, বা যে কোনো খাতে একটা হঠাৎ হঠাৎ খরচা চলে আসা, সেটা চিকিৎসা ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার অন্যান্য পার্টে হতে পারে। তো যেখানেই আপনার কিন্তু হঠাৎ কিছু অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল, পয়সা কিন্তু কোনোভাবে ড্রেনেজ হয়ে যাচ্ছিল, সেভিংস ডেভেলপ করা যাচ্ছিল না, সেই জায়গাটায় কিন্তু অনেকটা বাঁধন তৈরি করবে। কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টমেই থাকুক, দ্বাদশেই থাকুক, আর যেখানেই থাকুক, দেবগুরু বৃহস্পতি সেই জায়গাকার কিন্তু নেগেটিভ প্রভাবকে অনেকটা দূর করতে আমাদের সাহায্য করে। তো আকস্মিক খাতে খরচ হয়ে যাওয়া অর্থ থেকে এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অনেকটা সেভিংস পার্টে ডেভেলপ করতে পারবেন। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের ওপর পড়ছে, তার মানে আপনার এখন
ফুল ফ্যামিলি ফাইন্যান্সের একটা উন্নতি ঘটতে চলেছে এবং তার পাশাপাশি যে জায়গাটার উন্নতি ঘটতে চলেছে আপনাদের সেভিংসের একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু এখন তৈরি করতে পারবেন। এবার দেখুন একটা বিষয়কে কিন্তু লক্ষ্য করার আছে, দ্বাদশেও কিন্তু থাকছে শনিদেবের পঞ্চম দৃষ্টি। তার মানে এতদিন কাল যাবৎ ধনুরাশির জাতক জাতিকারা যারা মূলত ঋণের সংক্রান্ত সমস্যায় বিশেষভাবে কিন্তু সমস্যার মধ্যে পড়ছিলেন, ঋণের জায়গা থেকে লিগাল অ্যাসপেক্টের সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, ঋণের জায়গা থেকে আপনার একটা চাপ অনুভূত হচ্ছিল, বিভিন্ন রকম ভাবে মান সম্মান হানি ঘটছিল ঋণের সংক্রান্ত সমস্যা থেকে, সেখান থেকে আপনি কিন্তু নিজেকে বাইর করে নিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, এখন দ্বাদশ ভাবে শনিদেবের এই বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনাদের কিন্তু দেখা যাবে দৈনন্দিন অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার দেখুন আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি করছে আপনার 4th হাউসের উপরে, তার মানে পরিবার সংক্রান্ত জায়গা থেকেও আপনার কিন্তু এখন অর্থনৈতিক ক্ষেত্রে কিছু উন্নতি ঘটতে দেখা যেতে পারে, সন্তানের ক্ষেত্র থেকে কিছু অর্থনৈতিক উন্নতি আপনাদের ঘটতে পারে, আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের পারিবারিক প্রপার্টিসের জায়গা থেকে কিছু উন্নতি অর্থনৈতিক উন্নতির জায়গা থাকবে, সেটা সেল করে আপনার কিছু অর্থনৈতিক উন্নতি থাকবে এবং তার পাশাপাশি যে কোনো খাতে যদি ধনুরাশির জাতক জাতিকাদের কোনো পয়সা আটকে আছে, ধরুন আজকে হয়তো 4 মাস 5 মাস ধরে আপনার কোনো পেমেন্ট আটকে পড়ে আছে, বা আপনাদের ধরুন কোনো ক্ষেত্রে যেটা এমন হচ্ছে যে ধনুরাশির জাতক জাতিকারা চাকরি করছেন কিন্তু 2-3 মাস হয়তো মাইনে আপনারা পাননি, অনেক পেনশন হোল্ডার এমন রয়েছেন যাদের ক্ষেত্রে পেনশন হয়তো 2-3 মাস ধরে আটকে পড়ে আছে। তো অনেক ক্ষেত্রে যে সকল টাকা পয়সা আটকে পড়ে আছে, মার্কেটে কিছু টাকা পয়সা আপনাদের আটকে পড়ে আছে, আপনি টাকাটা অনেক দিন ধরে তোলার চেষ্টা করছেন, তো এই রকম খাতে যাদের টাকা পয়সা আটকে পড়ে আছে সেই সকল জায়গায় ধনুরাশির কিন্তু একটা অর্থনৈতিক উন্নতি আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো। এছাড়াও বলতে গেলে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা ছোটখাটো ইনভেস্টমেন্ট, সেটা শেয়ার মার্কেট, এসআইপি এইরকম জায়গায় যাতে ছোটখাটো ইনভেস্টমেন্ট চলে, সেই সকল জায়গা থেকে আপনাদের একটা প্রফিটেবল রেজাল্ট তৈরি করবে। এবং এর পাশাপাশি দেখা যেতে পারে ধনুরাশির যে সকল জাতক জাতিকারা কোনো ফাটকা রিলেটেড জায়গায় ছোটখাটো ইনভেস্টমেন্ট করছেন, সেখান থেকে ছোটখাটো লাভ আপনাদের ক্ষেত্রে হতে পারে। তো ওভারঅল আমি কিন্তু বলবো এখন ধনুরাশির জাতক জাতিকাদের সময় হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে একটা উন্নতির জায়গা তৈরি হতে চলেছে। এবং এর পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে ধনুরাশির মানুষরা এখন বেশ কিছু ক্ষেত্রে উপকৃত হবেন। কোথা থেকে না, আপনাদের ক্ষেত্রে উপকৃত হতে পারেন আপনাদের ফ্যামিলি পারপাস থেকে, বা আপনাদের পিতামাতার তরফ থেকে, মায়ের তরফ থেকে কিছু সম্পত্তি বা কিছু টাকা পয়সা আপনাদের আর্নিং এর সম্ভাবনা সেটা কিন্তু রয়েই যাচ্ছে। তাহলে ওভারঅল ক্ষেত্রে গেলে দেবগুরু বৃহস্পতির এই অষ্টম ভাবে সঞ্চার ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দুশ্চিন্তা থেকে কিন্তু মুক্ত করতে চলেছে। এখানে বলে রাখা ভালো, যদি আপনার মূলা, পূর্বাষাঢ়া বা উত্তরাষাঢ়া নক্ষত্র যে কোনো নক্ষত্র হয়ে থাকে না কেন, আপনি কিন্তু এই সঞ্চারের পজিটিভ অর্থনৈতিক রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করবেন। জন্মছক সাপোর্ট করলে অনেকটা পাবেন, জন্মছক যদি কিছুটাও সাপোর্ট করে তাহলেও কিন্তু আপনি বেশ একটা প্রফিটেবল রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারবেন। এবার যে জায়গাটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে বা কর্মকেন্দ্রিক জায়গাটা। দেখুন, দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাবে সঞ্চারের ফলে প্রথমত যেটা উন্নতি হবে কর্মক্ষেত্রের জায়গায় সেটা হচ্ছে আপনার পেছনে লাগাটা বন্ধ হবে। কারণ এমন ক্ষেত্রে এমন জায়গা তৈরি হচ্ছিল, আপনার পেছনে আপনার কালিগস লাগছিল, আপনার পেছনে আপনার বস কিন্তু ভীষণ ডিস্টার্ব করছিল, আপনাকে অপোজিট জেন্ডারের মানুষ ভীষণ রকম বিরক্ত করছিল কর্মক্ষেত্রের জায়গায়। বা সব থেকে যেটা বলা ভালো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গায় দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের জ্ঞানের কিন্তু কোনো অভাব নেই, সেটা উচ্চশিক্ষিত হতে পারে বা শিক্ষিত তিনি নাও হতে পারেন, কিন্তু কোথাও না কোথাও ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের জ্ঞানের কিন্তু কোনো অভাব নেই। তো ধনুরাশির জাতক জাতিকারা নিজেদের জ্ঞান অ্যাপ্লাই করে আপনারা কর্মক্ষেত্রে যে কাজটাকে সুসম্পন্ন করছিলেন, যে কাজটা, যে কঠিন পরিস্থিতিটাকে আপনি কর্মক্ষেত্রে সামাল দিচ্ছিলেন, সেই জায়গাটার রেকগনিশন কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা পাচ্ছিলেন না। দ্বিতীয়ত জায়গা, ধনুরাশির জাতক জাতিকারা অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল কর্মক্ষেত্রে আপনি কিন্তু ট্রান্সফারের অ্যাপ্লাই করেছিলেন, বা কর্মক্ষেত্রে আপনি যতটা কাজ করছিলেন সেই ভিত্তিতে আপনার ইনক্রিমেন্ট হচ্ছিল না, আপনার দীর্ঘদিন প্রমোশন আটকে পড়েছিল। এবং শুধু তাই নয়, আগেও একটা কথা বললাম, হয়তো আপনি চাকরি করছেন কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আপনার কিন্তু স্যালারি কিন্তু কর্মক্ষেত্রে আটকে পড়ে আছে, 2-3 মাস আপনি কিন্তু স্যালারি পাননি, এই জায়গাটা। তার পাশাপাশি আপনি ধনুরাশির জাতক জাতিকারা পরিবর্তন করতে গিয়েও কিন্তু বাধার সম্মুখীন হচ্ছিলেন। এই জায়গাগুলো থেকে ধনুরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু একটা উন্নতির জায়গা ঘটতে চলেছে। দেখুন, প্রথমত অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি থাকছে, তার মানে কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকারা কর্মকেন্দ্রিক জায়গায় এখন বিদেশকে কানেক্ট করতে পারেন, বিদেশে কর্মরত অবস্থায় থাকলে সেক্ষেত্রে একটা উন্নতির জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। দ্বিতীয়ত যদি দেখা যায় তাহলে আপনার দ্বিতীয় ভাবে দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি, তার মানে
ধনুরাশির জাতক জাতিকারা যারা ইন্টারভিউ ক্ষেত্রে যেতে চাইছিলেন, ইন্টারভিউ ফেস করছিলেন, ওয়াক ইন ইন্টারভিউ দিতে চাইছিলেন, ফ্রেশার্স রয়েছেন, যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন, তাদের জন্য একটা শুভ প্রভাব এখানে তৈরি করছে। আবার 4th হাউসেও কিন্তু দৃষ্টি থাকছে, তার মানে ধনুরাশির জাতক জাতিকাদের এখন কর্মকেন্দ্রিক জায়গাগুলো কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানেও হতে পারে। আবার যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ছিলেন তারা বাড়ির কাছাকাছি এখন এসে কর্মকেন্দ্রিক জায়গায় কিন্তু একটা সফলতা অর্জন অবশ্যই করতে পারছেন। তো এই জায়গাগুলো কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। 1 নম্বর শত্রুতা, 2 নম্বর হচ্ছে নিজের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক জায়গায় একটা উন্নতির জায়গা। এবার একটা জায়গাকে বোঝার চেষ্টা করুন, ধনুরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে যে জায়গাটা রয়েছে, তৃতীয়ভাবে বৃহস্পতি বসে আছে এবং দেবগুরু বৃহস্পতি থেকে আপনাদের অষ্টম ভাবে অর্থাৎ আপনাদের যে 3rd হাউস, এই 3rd হাউসে রাহু এই মুহূর্তে অবস্থান করছে এবং বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করছে কে না আপনাদের ক্ষেত্রে কেতু অবস্থান করছে। তাহলে এখন ধনুরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের কর্ম ওরিয়েন্টেড যে জায়গাগুলো থেকে আপনি দেখবেন অনেকটা সাপোর্টিভ রেজাল্ট আপনি পাচ্ছেন আপনার বসের থেকে, আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে, অথবা যাদের কর্মক্ষেত্রে প্রচুর জার্নি হয়ে যাচ্ছিল, জার্নি অনেক আপনাকে করতে হচ্ছিল, আপনি হয়তো আপনার বাড়ি হচ্ছে কলকাতা, আপনাকে হয়তো সপ্তাহে ব্যাঙ্গালোর যেতে হচ্ছিল, আবার এন্ডে আবার কলকাতা আসতে হচ্ছিল, আবার তারপরের দিন আপনাকে ব্যাঙ্গালোর বেরিয়ে যেতে হচ্ছিল। তো এই একটা যে জায়গা আপনাদের ক্ষেত্রে প্রচুর জার্নি করতে হচ্ছিল, সেই জার্নির জায়গাটাও কিন্তু অনেকটা স্টেবল একটা পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে, যেখানে আপনি ফ্যামিলিকে অনেকটা টাইম আপনি কিন্তু স্পেন্ড করতে পারছেন। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, যদি দেখুন মূলা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে তো প্রথমতই বলবো আপনি শত্রুদের হাত থেকে কর্মক্ষেত্রে রেহাই পাচ্ছেন, শুধু তাই নয় কর্মক্ষেত্রে শত্রুদের থেকে শত্রু বিজয়ও আপনার কিন্তু ঘটতে চলেছে। এর পাশাপাশি কর্মকেন্দ্রিক জায়গায় যে মানসিক চাপ আপনার ওপর তৈরি করা হচ্ছিল, সেটা টার্গেট বেস হতে পারে, সেটা হতে পারে আপনার কাজের কোনো কারণে আপনার উপর একটা মানসিক চাপ তৈরি হচ্ছে, আপনার বারবার থ্রেডনিং এর শিকার হতে হচ্ছিল যে এই মাসে যদি টার্গেট অ্যাচিভ না করতে পারেন তাহলে আপনাকে চাকরি ছাড়তে হবে, আপনার বিনা কারণে আপনাকে অপদস্থ করা হচ্ছিল। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু মূলা নক্ষত্রের মানুষ অনেকটা রেহাই পেতে চলেছেন, যেখানে আপনি নতুন চাকরিও কিন্তু অ্যাপ্লাই করে আবার নতুন চাকরিও প্রাপ্তি করতে পারবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে যেটা হতে চলেছে সেটা দেখুন, প্রথমত হচ্ছে চাকরি পরিবর্তনের জায়গাটা খুব ভালো হচ্ছে, শুধু তাই নয় চাকরির স্থানও কিন্তু আপনাদের পরিবর্তন হওয়ার একটা সুবর্ণ সুযোগ এই মুহূর্তে কিন্তু রয়েছে। যারা বিগত বেশ কিছু সময় ধরে কিন্তু একটা বেকারত্বের জায়গায় রয়েছেন, চাকরিহীনতার সমস্যায় ভুগছেন, সেখানে একটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এর পাশাপাশি কিন্তু বলবো পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা নিজেদের ক্রিয়েটিভিটির মাধ্যমে, নিজেদের জ্ঞানের মাধ্যমে কর্মক্ষেত্রে কিন্তু হাইলাইটেড অবশ্যই হতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু মানে পজিশনের ক্ষেত্রে পরিবর্তন যেমন ঘটাবে, আপনার ইনক্রিমেন্টের জায়গা কিন্তু অনেকটা পরিবর্তন করবে বা বেটার করবে, বা আপনাদের এক মুহূর্তে কিন্তু প্রমোশনের যে জায়গা সেটা কিন্তু আপনাকে যথেষ্ট ভালোভাবে প্রাপ্তি করাবে। এবং যারা বিশেষত টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রেও থাকছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এই মুহূর্তে তৈরি হতে চলেছে। তো ওভারঅল কর্মকেন্দ্রিক জায়গা নিয়ে দুশ্চিন্তা কিন্তু 3টি নক্ষত্র পাশাপাশি ধনু রাশির কিন্তু বেশ একটা উন্নতির জায়গা এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন এই জায়গাটাই তো ধনুরাশির জাতক জাতিকাদের দুঃখের কোনো অন্ত নেই, এটা একদম নির্দ্বিধায় আমি ক্যামেরার সামনেও বলতে পারি, কারণ এটা হওয়ার কথা ছিল না কিন্তু এটা হয়েছে। যারা বিজনেস করছেন তারাও কিন্তু এখন সমস্যার মধ্যে রয়েছেন, কারণ টাকা পয়সা প্রচুর আটকে পড়ে আছে। যারা বিজনেস কিন্তু বন্ধ করে দিয়েছিলেন, বিজনেস বন্ধ করে অনেকে চাকরিতে ঢুকেছেন, এরকম উদাহরণও প্রচুর রয়েছে। কিন্তু তার মধ্যেও আমি কিন্তু এখন বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন লসেসের জায়গাটাকে থামাতে পারবে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা, পাশাপাশি আপনাদের বিজনেস ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সাগুলো এখন কিন্তু আপনাদের প্রাপ্তি হতে চলেছে। সব থেকে যেটা বেটার আমার মনে হয়েছে সেটা হচ্ছে এখন ধনুরাশির জাতক জাতিকারা নতুন স্টার্ট আপ বিজনেসের চিন্তা ভাবনাটা কিন্তু খুব ভালোভাবে ফলপ্রসূ করতে পারবেন। যারা বিভিন্ন ক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট আপের চিন্তা ভাবনা করছিলেন তারা সেই জায়গাটাকে একটা বেটার ফলাফল তৈরি করতে যেমন পারছেন, এর পাশাপাশি যেটা হচ্ছে দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের মূলত এই যে বিজনেস পার্টের যে জায়গাটা, বিজনেস পার্টের জায়গাটায় আপনাদের যাদের বিজনেস একদম বসে গেছিল, আপনি শত চেষ্টা করেও বিজনেসকে গ্রো করতে পারছিলেন না, অ্যাড দিচ্ছিলেন, আপনি বিভিন্ন মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছিলেন, ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু বিজনেস গ্রো আপ কিন্তু কোনোভাবে করে উঠতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু বিজনেস গ্রো আপের একটা সুযোগ এখানে কিন্তু তৈরি করছে। যতই শনির ডাইয়া চলুক না কেন বিজনেস ক্ষেত্রে এখানে কিন্তু একটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। অনেকের ক্ষেত্রে এই বিজনেসে এরকমও দেখা গেছিল যাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে কোনো মর্টগেজ লোন রয়েছে বা আপনি বিজনেসের জন্য কোনো লোন নিয়েছিলেন, লোনটাকে শোধ করতে পারছিলেন না, ব্যাংক থেকে বিভিন্ন রকম চাপ প্রেশার আপনাদের উপর তৈরি হচ্ছিল, সেখানে একটা ভালো ফলাফল এখানে কিন্তু তৈরি করবে। আবার দেখুন বিশেষত যারা বিদেশি সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন,
যারা ম্যানুফ্যাকচারিং হাউসের কাজ করছেন, প্রিন্টিং হাউসের যারা বিজনেস করছেন, বা বিশেষত বা মূলত যারা কিন্তু রিয়েল এস্টেটের কাজ করছেন, বিভিন্ন জমি বাড়ির ক্ষেত্রে যারা কিন্তু বিজনেস করছেন, যারা কিন্তু বিজনেস করছেন কোনো রকম কোনো মেডিসিন শপ, ডায়াগনস্টিক সেন্টারের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, বা বিশেষত যারা কিন্তু যুক্ত রয়েছেন কোনো ডিস্ট্রিবিউটারশিপ চ্যানেলের কোনো বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় তৈরি করবে। লস মেকিং কমাবে, প্রফিটেবল জায়গা তৈরি করবে, এবং তার পাশাপাশি 4th হাউসে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে, তার মানে এখন ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু এই বিজনেস ক্ষেত্রে একটা পরিবারের সাপোর্ট আপনারা কিন্তু বিজনেস ক্ষেত্রে তৈরি করতে পারবেন। পারিবারিক যদি শত্রুতা চলে থাকে বিজনেস ক্ষেত্রে, সেখান থেকে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু ওয়েট করে রয়েছে। অতএব এই সময়টা এমন একটা সময়, দীর্ঘদিন পর আপনারা এই সময়টা পেয়েছেন, তো এই সময়টাকে যদি কাজে লাগান, আমি বলতে পারি বিজনেস ক্ষেত্রে যাদের বিজনেস লস চলছিল, যাদের বিজনেস বন্ধ হয়ে গেছিল, যাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস একদম বসে গেছিল, তাদের জন্য কিন্তু একটা ভালো ফলাফল তৈরি হতে চলেছে। যদি মূলা নক্ষত্রের ক্ষেত্রে বলতে হয়, তাহলে কিন্তু আমি বলবো এই সময়টা এমন একটা সময় যেখানে আপনার লস মেকিং কমাবে, আপনার প্রফিটেবল জায়গা তৈরি করবে, বিজনেস ক্ষেত্রে আপনার পরিচিতির জায়গা, বা বিশেষত আপনার যদি বিজনেস ক্ষেত্রে আপনার মানে কি বলবো সুনামের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু বেটার ফলাফল তৈরি করবে, এবং নতুন ইনভেস্টমেন্টেও আপনি কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারছেন। ধার ঋণ এগুলোর সমস্যা থেকে আপনি কিন্তু অনেকটা বের করে আসতে পারেন মূলা নক্ষত্রের মানুষ ধনুরাশি। যদি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, দেখুন বিজনেস এক্সপেন্স সুযোগ থাকছে, নতুন স্টার্ট আপ বিজনেসের জন্য সময়টা কিন্তু ভালো, এবং এর পাশাপাশি পারিবারিক ক্ষেত্রে যারা বিজনেস করছেন, পারিবারিক সূত্রের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা আমরা দেখতে পাবো। একটা বিজনেসের পাশাপাশি আবার একটা বিজনেস আপনারা কিন্তু স্টার্ট আপ এই মুহূর্তে কিন্তু করতে পারছেন। সব থেকে ভালো ফলাফলটা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই মুহূর্তে বসে যাওয়া বিজনেস, একদম লসে রান করা বিজনেস কিন্তু প্রফিটের দিকে আবার চলতে আরম্ভ করবে। দ্বিতীয়ত এই মুহূর্তে দেখা যেতে পারে যারা কিন্তু বিশেষত উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ রয়েছেন, তারা এই মুহূর্তে নতুন বিজনেসের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে গ্রো করতে পারে, চাকরির পাশাপাশি বিজনেসের পরিকল্পনা আপনাদের থাকতে পারে, এবং পার্টনারশিপ বিজনেস নিয়ে চলতে থাকা যাবতীয় দুশ্চিন্তার অবসান এই মুহূর্তে কিন্তু ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। যদি আপনার বিজনেস ক্ষেত্রে ঋণ থেকে থাকে, মর্টগেজ ঋণ থেকে থাকে, মানে ব্যাংকিং কোনো ঋণ থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা ভালো ফলাফল তৈরি করে দেবে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে। তো এই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য বেটার একটা ফলাফল তৈরি হতে চলেছে। চলুন এবার একটু দেখে নেওয়া যাক আপনারা যারা বিশেষত ধনুরাশি সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন। দেখুন মূলত সেলফ প্রফেশনের জায়গায় দুটো বিষয়কে বলে রাখি। একটা হচ্ছে প্রধানত যারা কিন্তু একটু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্টিস্টিক কাজ বলতে বিশেষত যারা নাচ গান এবং অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট পরিবর্তন তৈরি হবে। নতুন সুযোগের অপেক্ষা যারা করছিলেন, তারা কিন্তু বেশ ভালো নতুন কিছু সুযোগ সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন, যেখান থেকে আপনার নাম পরিচিতি যেমন তৈরি হবে, তার পাশাপাশি আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রের উন্নতি কিন্তু হতে চলেছে। যারা বিভিন্ন রকম সেলফ প্রফেশনের শিক্ষামূলক জায়গায় রয়েছেন, যেমন কোনো ইনস্টিটিউশন চালাচ্ছেন, প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফলাফল কিন্তু তৈরি হতে চলেছে, এবং তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে এখন স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি হতে পারে। স্টুডেন্টরা এখন কিন্তু মানে আপনার রেফারেন্সের মাধ্যমে আপনার কাছে স্টুডেন্ট এখন কিন্তু আসতে পারে, বা আপনি নতুন কোনো ইনস্টিটিউশন চালু করেছেন বা নতুন কোনো প্রাইভেট টিউশনই চালু করেছেন, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টের সংখ্যা ধীরে ধীরে আপনাদের বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যারা বিভিন্ন ক্ষেত্রে প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন, বিশেষত যারা ল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন, যারা ডক্টরেট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন, বা যারা বিভিন্ন রকম হোমিওপ্যাথি প্র্যাকটিসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, আয়ুর্বেদিক প্র্যাকটিসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম মোটিভেশনাল স্পিকার রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো একটা সময় চলেছে। যারা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বিভিন্ন অ্যাডভাইজার রয়েছেন, যারা এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত বেটার একটা ফলাফল তৈরি করবে। এর পাশাপাশি যদি বলে রাখতে হয় আধ্যাত্মিকতা নিয়ে, বিশেষত যদি কোনো কিছু কাজ কেউ করে থাকেন, যেমন অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির প্রবেশ এবং তার সঙ্গে দ্বাদশ ভাবে দৃষ্টি রয়েছে, তার মানে কোথাও না কোথাও আপনার যদি আধ্যাত্মিকতার উপর কোনো টান থেকে থাকে, আধ্যাত্মিক বিষয়কে জানার একটা আগ্রহ আপনার মধ্যে থেকে থাকে, সেটা যেমন গ্রো করাবে, তেমনই কিন্তু আধ্যাত্মিক কোনো স্থানে আপনার কিন্তু ভ্রমণের সুযোগ এই সময় কিন্তু তৈরি করে দিতে চলেছে। এই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য ভালো একটা ফলাফল তৈরি করবে। তো ওভারঅল যদি বলতে হয়, তাহলে সেলফ প্রফেশনে ধনুরাশির জাতক জাতিকারা একটা কম্পারেটিভলি বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করছেন। এবার চলে আসবো হেলথের জায়গা। হ্যাঁ, মূলত এই হেলথের জায়গাটা নিয়ে ধনুরাশির জাতক জাতিকাকে আমার মনে হয়েছে একটুখানি সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে।
প্রথমত বিষয় হচ্ছে, দেখুন অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির প্রবেশ, তার মানে আপনাকে কিন্তু এখন কোথাও না কোথাও সিগন্যাল দিচ্ছে, কারণ শনিদেবও 4th হাউসে রয়েছে, আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে। সিগন্যালটা হলো এই মুহূর্তে আপনাকে কিন্তু বিশেষভাবে আপনার খাওয়া দাওয়ার প্রতি কিন্তু কন্ট্রোল করতে হবে। সেটা না হলে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার অবশ্যম্ভাবী, আপনাদের কিডনি ওরিয়েন্টেড সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে, লোয়ার অ্যাবডোমেন পার্টে কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে, এবং তার পাশাপাশি ওবিসিটি বা মোটা হয়ে যাওয়ার মতন সমস্যা, অতিরিক্ত মোটা হওয়ার ফলে পায়ে ব্যথা যন্ত্রণার মতন সমস্যা এবং থাইরয়েড রিলেটেড সমস্যাগুলো বৃদ্ধি পেতে পারে। অতএব খাওয়া দাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল করাটা কিন্তু এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ প্রয়োজন হেলথ পার্টের জায়গায়। দ্বিতীয়ত যে জায়গাটা থাকবে, এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন কারণে ছোটখাটো ব্যাপারেও কিন্তু কিছু হসপিটালাইজেশন ইস্যু কিন্তু তৈরি হতে পারে। যেমন আপনার হঠাৎই কিন্তু রাত্রিবেলা দেখলেন পেটে ব্যথা আরম্ভ হচ্ছে, বা হঠাৎই কিন্তু আপনার জ্বর কমতে চাইছে না, সর্দি কাশি রিলেটেড সমস্যা অতিরিক্ত পরিমাণে আপনার বৃদ্ধি হয়ে গেছে। তো ছোটখাটো বিষয়েও কিন্তু একটা হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু আপনার হতে পারে। যদিও দুশ্চিন্তার কারণ থাকবে না, কিন্তু তাই বলে দুশ্চিন্তার কারণ নেই মানে এখন আপনি যদি রেকলেস জীবনযাপন করেন তাহলে আপনার ক্ষেত্রে সেগুলো অবশ্যম্ভাবী ঘটবে। তো এখন যেটা প্রয়োজন, ছোটখাটো হসপিটালাইজেশন ইস্যুগুলো থেকে যাতে না হয় সেক্ষেত্রে বিশেষভাবে কিন্তু নজর দেওয়াটা আপনাদের ক্ষেত্রে প্রয়োজন থাকছে। তবে একটা জিনিস কিন্তু অনস্বীকার্য, সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ কোনো সমস্যা চলছে, আপনার দীর্ঘদিন কোনো সমস্যার ট্রিটমেন্ট চলছে, আপনাদের ক্ষেত্রে যে সমস্যা আপনি কন্ট্রোলের মধ্যে রাখতে পারছিলেন না শারীরিক ক্ষেত্রে, সেগুলো কন্ট্রোলের মধ্যে আসার জায়গা তৈরি হচ্ছে। দেখুন 4th হাউসে দৃষ্টি থাকে, তার মানে সন্তানের ক্ষেত্রে বা সন্তানের ডেভেলপমেন্ট বা সন্তানের শারীরিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনারা কিন্তু এখন অত্যন্ত ভালোভাবে প্রাপ্ত করতে পারছেন। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আপনার যদি দীর্ঘদিন ধরে কোনো চেস্ট রিলেটেড সমস্যা থাকে, আপনাদের বিশেষত বয়স্ক মানুষদের হাঁটু রিলেটেড কোনো সমস্যা থাকে, পায়ের ফিটে কোনো সমস্যা থাকে, পা ফুলে যাওয়ার মতন সমস্যা থাকে, সেই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু বেটার ফলাফল তৈরি করে দেবে। হাঁটা চলার ক্ষেত্রে একটু সাবধানতা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রয়োজন অবশ্যই এই সময়কালে কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত জায়গা, আপনাদের ক্ষেত্রে কিন্তু আবারও বলছি, পারিবারিক ক্ষেত্রে আকস্মিক আপনাদের যে অর্থনৈতিক ব্যয়টা হচ্ছিল আপনাদের স্বাস্থ্যজনিত ওরিয়েন্টেড জায়গায় বা আপনাদের পারিবারিক স্বাস্থ্যজনিত ওরিয়েন্টেড জায়গায় আপনাদের যে আকস্মিক ব্যয়টা হচ্ছিল সেটা কিন্তু অনেকটা কমাবে। সন্তানের শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট নিয়ে আসবে, মায়ের শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় অবশ্যই আসতে চলেছে। পাশাপাশি এই সময় কিন্তু বলবো স্পাউসের হেলথের জায়গাতেও আপনাকে কিন্তু যথেষ্ট রিলিফমেন্ট এখানে কিন্তু তৈরি করে দেবে। এখানে মূলত যে বিষয়টা দেখার উচিত সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা হতে চলেছে, এই মুহূর্তে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে পিতার হেলথের দিকে একটু নজর রেখে আপনাকে কিন্তু চলতে হচ্ছে। বেশ কিছুদিন আপনাকে কিন্তু পিতার হেলথ নিয়ে একটু সতর্ক থাকতে হবে, তারপরে দেখবেন আস্তে আস্তে পিতার শরীরের ডেভেলপমেন্ট আপনারা কিন্তু প্রাপ্ত করছেন। যদি নক্ষত্র হয়ে থাকে আপনাদের মূলা নক্ষত্র, সেক্ষেত্রে বলবো দেখুন ইনফেকশন জাতীয় জায়গা যদি আপনার মনে হয় কোথাও হচ্ছে, যেমন অ্যালার্জি, চুলকানি, র্যাশ জাতীয় সমস্যা যেগুলো করে হয়তো আপনার কেটে যাচ্ছে, ছড়ে যাচ্ছে, এই রকম জায়গাগুলো নিয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হচ্ছে। খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোলটা ভীষণভাবে আপনাদের প্রয়োজন রয়েছে। জল পর্যাপ্ত পরিমাণে খাবার আপনাদের প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। অতিরিক্ত রিচ ফুডকে কিন্তু এই সময় অ্যাভয়েড করতে হবে মূলা নক্ষত্রের মানুষকে। তবে পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা মূলা নক্ষত্রের মানুষের ভালো থাকছে, যেখানে স্পাউস, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। চলে আসি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে। দেখুন যাদের ক্ষেত্রে কিন্তু মূলত ব্লাড প্রেশার বা ব্লাড সুগার ওরিয়েন্টেড সমস্যা, ফ্ল্যাকচুয়েশন ইস্যু আছে, তারা একটু সতর্ক থাকার চেষ্টা এই মুহূর্তে কিন্তু অবশ্যই করবেন। এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে বলবো, যারা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ আছেন, যে কোনো ক্ষেত্রে হসপিটালাইজেশন ইস্যু কিন্তু ছোটোখাটো ম্যাটারে কিন্তু তৈরি হতে পারে, সাবধানে থাকার চেষ্টা করবেন। পরিবারের শরীর স্বাস্থ্যের জায়গা বলতে গেলে বাবা এবং আপনাদের সন্তান এবং আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় টু মাচ ডেভেলপমেন্ট থাকতে চলেছে, এবং এখানে কিন্তু বলা যেতে পারে স্পাউসের শরীর স্বাস্থ্যেও একটা ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে থাকবে। তবে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের মূলত পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকাটা প্রয়োজন রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্র, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সতর্ক থাকবেন, নিজের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। চেষ্টা করবেন হাঁটাচলা করার, হাঁটাহাঁটি করার একটা অভ্যাস আপনাদের মধ্যে যেন তৈরি হয়, এবং সবথেকে বড় কথা খাবার দাবারের প্রতি ডিসিপ্লিনারি জায়গাটা সেটা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ পুনরায় আবার ডেভেলপ করার চেষ্টা করুন, যেটা হয়তো আপনি এতদিন ধরে করে আসছিলেন। আবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বলে রাখার উদ্দেশ্য সেটা হচ্ছে, এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রধানত যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ রয়েছেন তারা কিন্তু স্পাউসের দিক থেকে, সন্তানের দিক থেকে ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হবে। আপনারও যদি ছোটোখাটো কোনো অপারেশন রিলেটেড সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু দূরীভূত হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে থাকতে চলেছে।
চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার কোন জায়গাটায়, না আপনাদের ক্ষেত্রে মূলত যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব, আপনাদের মানে সম্পর্ক, রিলেশনশিপ, দাম্পত্য ক্ষেত্র, প্রেম জীবন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত দাম্পত্য জীবনের ক্ষেত্রে আসি। দেখুন, দ্বাদশভাবে শনি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি চলছে। শনির ঢাইয়া চলাকালীন যেটা দেখা যাচ্ছিল, ধনুরাশির জাতক জাতিকারা এই দাম্পত্য ক্ষেত্রে নিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু তৈরি হচ্ছিল, বা আপনার রাগ জেদ একটু বৃদ্ধি পেয়েছিল, যেখানে হয়তো একটু বিবাদ কলহ তৈরি হচ্ছিল, বা অর্থনৈতিক টানাপোড়েনের কারণেও দাম্পত্য ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা চলছিল। তো দেবগুরু বৃহস্পতির অষ্টমভাবে প্রবেশ এবং ফোর্থ হাউসের দৃষ্টি এবং দ্বিতীয়ভাবে তার দৃষ্টি থাকছে। তো কোথাও না গিয়ে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু এখন একটা শান্তির পরিবেশ থাকবে, বাড়িতে একটা শান্তির বাতাবরণ সেটা কিন্তু তৈরি হতে চলেছে। সন্তান নিয়ে যাবতীয় দুশ্চিন্তা আপনাদের কিন্তু দূর হবে, তার কেরিয়ারে ডেভেলপমেন্ট থাকছে, তার কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্ট থাকছে, এবং তার শিক্ষাগত ক্ষেত্রেও কিন্তু বিশেষ ডেভেলপমেন্ট থাকতে চলেছে। এর পাশাপাশি দাম্পত্য ক্ষেত্র বা পারিবারিক ক্ষেত্র, দাম্পত্য বা পারিবারিক ক্ষেত্রে আপনাদের যদি কোনো ল লিটিগেশন থেকে থাকে, সেখানে কিন্তু একটা সমস্যা দূরীভূত হওয়া বা মীমাংসা সূত্র আপনারা কিন্তু খুঁজে পেতে পারেন। এখানে কিন্তু একটা রিকমিউনিকেশন হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। যারা মূলত ধনুরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন, দেখুন লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তাদের কোথাও না কোথাও গিয়ে একটা অপবাদের শিকার হতে হয়েছিল। অনেকের ক্ষেত্রে হয়তো কি বলবো, একটু মান সম্মান হানি আপনার ঘটেছিল। তো এরকম কিছু সমস্যা ঘটেছিল, কারো কারো ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে কিন্তু আপনাদের কথাবার্তা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সেখানে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এর পাশাপাশি নতুন সম্পর্ক সেটা কিন্তু বিল্ড আপ হতে পারে। বিবাহের জন্যও কিন্তু জায়গাটা আপনাদের জন্য বেটার থাকছে। আর আরেকটা জায়গা সেটা বলবো, যারা বিশেষত কোনো অনলাইনে যারা কিন্তু কোনো দেখাশোনা করছেন, অনলাইনে যারা কিন্তু পাত্রপাত্রী নির্বাচন করতে চাইছেন, তাদের জন্য জায়গাটা ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে, বিশেষত লাভ রিলেশনশিপ এবং বিবাহের জায়গায়। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা। প্রথমত দেখুন, নাইন্থ মানে আপনাদের ফোর্থ হাউসের ওপরে দেবগুরু বৃহস্পতি নাইন্থ অ্যাক্সিস তৈরি হচ্ছে। এই যে ফোর্থ হাউসের ওপর নাইন্থ অ্যাক্সিস তৈরি হচ্ছে, তার মানে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত একটা পাওয়ারফুল টাইম থাকতে চলেছে। তারা এখন কম্পিটিশনে জয়লাভ করবেন, তারা যে কোনো জায়গায় অ্যাডমিশন কিন্তু খুব ভালোভাবে নিতে পারবেন, বা কোনো রকম কোনো অ্যাডমিশন টেস্ট যদি আপনাদের দিতে হয় সেটাকে খুব ভালোভাবে আপনারা ক্র্যাক করতে পারবেন, বা আপনাদের পড়াশোনার প্রতি মনোসংযোগ এখন কিন্তু বৃদ্ধি করবে। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বলবো, আপনাদের কিন্তু পড়াশোনাকে মনে রাখার মতন ক্ষমতা সেটাও কিন্তু বৃদ্ধি করতে চলেছে। এবং যে কোনো ক্ষেত্রে যারা যে কোনো পরীক্ষা বা বড় ধরনের কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য বেটার ফলাফল তৈরি করবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের দেখুন, দেবগুরুর পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশভাবে চলে আসছে। তার মানে কোথাও না কোথাও যারা হায়ার স্টাডিজ করছেন, তারা বিদেশের কিছু ইনস্টিটিউশনে কিন্তু এই মুহূর্তে অ্যাডমিশন পেতে পারেন। স্কলারশিপের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন সেটা তারা কিন্তু পেতে পারেন। কোনো পিএইচডি যারা করছেন, বা যারা কোনো রিসার্চ ডেভেলপমেন্টমূলক পড়াশোনা করছেন, আধ্যাত্মিক ক্ষেত্র নিয়ে যারা রিসার্চ করছেন, আধ্যাত্মিক ক্ষেত্র নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু তৈরি হবে। টেকনিক্যাল বিভাগে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো। আবার হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সরকারি উচ্চপদস্থ জায়গার জন্য কম্পিটিটিভ প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এখন সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তি এবং সেই পড়াশোনার আপনার কিন্তু একটা উন্নতির জায়গা সেটা কিন্তু ওভারঅল পরিলক্ষিত হচ্ছে। তাহলে দেবগুরু বৃহস্পতির অষ্টমভাবে সঞ্চার কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে অনেকটা কিন্তু এগিয়ে দিল এই সময়কালে, এবং আপনারা সময়টাকে ব্যবহার করার চেষ্টা অবশ্যই করবেন। তাহলে আজকে ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।